আগে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের 4টি জেলা সফরের উদ্দেশ্যে আগামীকাল সিলেট আসবেন। আগামী রোববার সকালে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলে একটি কর্মশালায় উপস্থিত থাকবেন। বিকেলে নগরীর পিটিআই পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান আজ দুদিনের সফরে সিলেট আসছেন। এই সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার পরিদর্শন করবেন এবং লোকজ ও পূর্ণিমা উৎসবের উদ্বোধন করবেন। সরকারি কর্ম কমিশনের সদস্য ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম আজ বিকেলে নগরীর স্কাউট ভবন ও গোলাপগঞ্জ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। আগামীকাল তিনি সিলেটের নির্মাণাধীন পিএসসি আঞ্চলিক কার্যালয় পরিদর্শন এবং সার্কিট হাউসে স্কাউট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। ডায়াবেটিস সুস্বাস্থ্য হোক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তকরণের বাইরেই থেকে যায়। দেশে 10% মানুষের মৃত্যু হয় এই রোগে। নীরব ঘাতক এই অসুখ অপ্রতিরোধযোগ্য। স্বাস্থ্য থাকতে নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য ও ইনসুলিন গ্রহণ করা এবং সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি সহ বিভিন্ন সংস্থা নানা আয়োজন করেছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা ডায়াবেটিস হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এর আগে ডায়াবেটিস হাসপাতালে 2 শতাধিক ব্যক্তির বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্যবস্থাপত্র দেয়া হয়। স্বাস্থ্য বিভাগ, ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিস সমিতি যৌথভাবে এর আয়োজন করে। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে। পূর্ণিমা তিথিকে সামনে রেখে আজ কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে মণিপুরীদের পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে রাস উৎসবের। এই উপলক্ষে মেলা বসবে। রাসলীলা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। উপজেলার মাধবপুর শিববাড়ি জোড়া মণ্ডপে মণিপুরী মহা রাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 182তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈথেই মণিপুরী সম্প্রদায়ের 39তম মহা রাস উৎসব হবে এবার। আজ দুপুরে উভয় স্থানে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও রাস নৃত্য। উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহা রাসলীলা। অপরদিকে উৎসবস্থল আদমপুরেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। স্মরণ করা যেতে পারে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাস মেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে 1842 সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহা রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবের টহলও থাকবে। মৌলভীবাজারের জড়ি উপজেলায় দরিদ্র ও কর্মহীন চা শ্রমিকের পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে গতকাল। উপজেলা পরিষদে 6টি চা বাগানের 120টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে এই চাল প্রদান করা হয়। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ। চলবে 9 ডিসেম্বর পর্যন্ত।
ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর 100 টাকা বিলম্ব ফি সহ শিক্ষার্থীরা 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে 11,200 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে সিলেটের জন্তাপুর উপজেলায়। ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর উপজেলার 6টি ইউনিয়নের 11,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 32,600 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 9 মিনিটে এবং অস্ত যাবে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। আল্লাহ হাফেজ।